হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ক্রিয়েটিভ এবং প্রফেশনাল মানে ইন্ট্রোগুলো তৈরি করতে হয় শুধুমাত্র মোবাইল ফোনটি ব্যবহার করে। তো এই ধরনের ক্রিয়েটিভ এবং প্রফেশনাল ইন্ট্রোগুলো তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব এবং কাইনমাস্টার। তো সর্বপ্রথম আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপর ডিফল্টের টেক্সটটিকে ডিলিট করে দেব। তারপর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটি টেক্সট চলে আসবে, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিতে হবে। নেক্সট আমরা এখানে আমাদের চ্যানেলের বা ফেসবুক পেজের যেটা নাম সেটা আমরা এখানে লিখে নেব। তারপর ওকে অপশনে ক্লিক করে দেব এবং এই টেক্সটটিকে বড় করে দেব। অলরাইট, তারপর আমরা এখান থেকে ফন্টে চেঞ্জ করে দেবো, ফন্টে চলে আসবো মাই ফন্টে চলে আসবো। আপনারা যদি পিক্সেলল্যাব ফন্ট অ্যাড করতে না পারেন, এনে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখানে পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি, আলোর পথ। অলরাইট, আপনারা চাইলে এখানে কিছু পিএনজিও অ্যাড করতে পারেন। তো জাস্ট এক্সাম্পল এখানে এটাই লিখছি। তারপর আবার টেক্সটে ক্লিক করব, সেম নামটি আমরা ইংরেজিতে লিখবো। তারপর এখান থেকে সবগুলো ক্যাপিটাল করে নেব, রাইট অপশনে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে ফন্টটি আবার চেঞ্জ করে নিতে হবে, যে কোনো একটা ফন্ট নিতে পারেন। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে স্পেসিংয়ে চলে আসবো, এটাকে ফুল করে দেবো। অলরাইট, তারপর বাংলা নেমটির নিচে এটাকে আমরা এইভাবে সেট করে দেবো। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই অপশনতে ক্লিক করব, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। তারপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা এইচডি আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তো আমাদের পিক্সেলল্যাবের কাজ শেষ, এখন আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব, তারপর 16:9 এটা সিলেক্ট করা থাকবে, তারপর নেক্সট। এরপর আমরা এখানে সর্বপ্রথম একটি টেমপ্লেট অ্যাড করে নেব, আর এই টেমপ্লেটের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এটা অ্যাড করে নিলাম। তারপর ডাবল ফিঙ্গার ব্যবহার করে এটাকে এইভাবে জুম করে দেবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে এই পজিশনে চলে আসবো। এই পজিশনে আসার পর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। একটু আগে পিক্সেলল্যাব দিয়ে যে নেমটি ডিজাইন করলাম, এখন আমরা সেটা এখানে অ্যাড করে নেব। তো আমাদের নামটি কিন্তু চলে আসছে। এরপর আমরা এইভাবে এটাকে ড্র্যাগ করে বড় করে দেব একদম শেষ পর্যন্ত। অলরাইট, এরপর আমরা এই লেয়ারে ক্লিক করব, টেক্সটের লেয়ারে। তারপর ইন অ্যানিমেশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসব, এখান থেকে উইপ রাইট এটা ক্লিক করে নেব। তারপর এখান থেকে এটা একটু বাড়ায় দেব ডিউরেশন, ঠিক আছে। তো এখন একবার প্লে করি। তো গাইস দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমরা একদম সহজেই এই ধরনের ইন্ট্রোটা তৈরি করে ফেললাম। তো এই ধরনের ইন্ট্রোগুলো আপনাদের ফেসবুক পেজের ভিডিওতে বা আপনার ইউটিউবের ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব, ইন্ট্রোটিকে সেভ করে নেব। এর জন্য অপশনেতে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ভিডিও অপশনে ক্লিক করব। তাহলে আমাদের এই ইন্ট্রোটা সেভ হয়ে যাবে। এরপর আপনারা এডিট করার সময় যে কোনো ভিডিও শুরুতে দিলে কিন্তু আপনাদের ইন্ট্রোটা সেট হয়ে যাবে। তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন ভিডিওতে লাইক না করতে হলে অবশ্যই গাইস লাইক করে দেবেন। আর চ্যানেল যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।